যাদের পেঁয়াজু ক্রিস্পি হয় না, মুচমুচে হয় না, খেতেও ভালো লাগে না, তাদের জন্য আজকে কিছু টিপস নিয়ে আসলাম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, সেটা হচ্ছে ভিডিওটা টেনে টেনে না থেকে ফুল ভিডিওটা দেখবেন, তারপর সব কিছু বুঝতে পারবেন। So, by the way, Assalamu alaikum. I am Mr. Tashwin and welcome back to Mr. Tashwin Cooking Channel. প্রতিদিনের মতো আজকেও আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পেঁয়াজু। আমার আম্মু এই পেঁয়াজুটা বাসায় কিভাবে বানাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে। সো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পেঁয়াজু বানাতে গেলে তো ডাল তো লাগেই। সো অ্যাট ফার্স্টে আমার আম্মু এখানে নিয়েছি মুগ ডাল আর নিয়েছে মসুর ডাল। অ্যান্ড দেন আমার আম্মু এগুলোকে সুপ করে রাখবে, ভিজিয়ে রাখবে। আমার আম্মু এটাকে সারা রাত রেখে দেবে। আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে আপনারা গরম পানি দিয়ে এটাকে 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারেন। তারপর এই ডালগুলো একদম সফট হয়ে যাবে। সারা রাত ভিজিয়ে রাখার পরে এটাকে পানি দিয়ে ওয়াশ করে পানিগুলো ঝরে নিয়েছি। তারপর এখানে আমার আম্মু নিয়েছে একটা ব্লেন্ডার। আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দেব। ডালগুলো ব্লেন্ডারে দেওয়ার পরে আমার আম্মু এগুলোকে ব্লেন্ডার করে নেবে। আপনারা ডালগুলোকে পুরোটা ব্লেন্ডার করবেন না, আধা বাঁকা করবেন। এটা একটা টিপস। আপনারা যদি ডালগুলো পুরোটা ব্লেন্ডার করে নেন, মিহি মিহি করে নেন, তাহলে আপনার ডালটা একদম ক্রিস্পি হবে না। দেখেন আমার আম্মু এখানে আধা ভাঙা হয়েছে, হাফ হয়েছে। আমার আম্মু এটাকে পুরো মিহি করেনি, মিশ করেনি। দেন আমার আম্মু দিয়ে দেবে গ্রিন চিলি, দেন আমার আম্মু দিয়ে দেবে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। আমার আম্মুর হাতের কাছে এই পুদিনা পাতাটা ছিল, সো আমার আম্মু এটা দিয়ে দিয়েছে। আর আপনারা যদি পুদিনা পাতা লাইক না করেন তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন অ্যাজ ইউ উইশ। দেন আমার আম্মু দিয়ে দেবে একটু পিঙ্ক সল্ট, দেন আমার আম্মু দিয়ে দেবে একটু টেস্টিং লবণ। আর আমার আম্মু একটু অ্যাড করবে একটু কালার, আর দিয়ে দেবে ব্ল্যাক পেপার, আর দিয়ে দেবে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। দেন আমার আম্মু দিয়ে দেবে একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দেবে একটু গরম মশলা 1 টেবিল চামচ, আর দিয়ে দেবে একটু পেঁয়াজ। আমার আম্মু পেঁয়াজগুলোকে কেটে রেখেছিল, দেন দিয়ে দেবে। আপনারা পেঁয়াজটা বেশি করে দেবেন, এটা একটা টিপস। পেঁয়াজু মানেই তো পেঁয়াজ, তো আপনারা সবসময় পেঁয়াজ বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমার আম্মু দিয়ে দেবে হোমমেড ভাজা চাউলের গুঁড়া। আমার আম্মু বাসায় আগে থেকে চাল ডাল একসাথে ব্লেন্ডার করে রেখেছিল, সেখান থেকে আমার আম্মু 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছে। পেঁয়াজু বানাতে গেলে পেঁয়াজ বেশি করে দেবেন। যদি আপনারা বেশি করে ডাল দেন তাহলে এটার নাম হয়ে যাবে ডাল চপ। দেন আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। দেন এবার আমি চুলায় চলে যাবো। দেন আমার আম্মু দিয়ে দেবে তেল। তেলটা গরম হয়ে আসলে আমার আম্মু এক এক করে এই পেঁয়াজগুলো দিয়ে দেবে। পেঁয়াজগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম ফ্লেমে। আর এটাকে হালকা করে ভেজে নিতে হবে। আপনারা যদি বেশি জোরে ভাজেন তাহলে এটা উপরে পুড়ে যাবে আর নিচের ভিতরে কাঁচা থেকে যাবে। আমার আম্মু এই পাশ ও পাশ উল্টিয়ে এটাকে হালকা করে ভেজে নেবে। যখন এগুলো কালার হয়ে আসবে তখনই আপনারা এগুলো চুলা থেকে আস্তে আস্তে করে নামিয়ে নেবেন। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সো আমার আম্মু এই তো আস্তে আস্তে করে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে। আর এই তো আমার আম্মুর ইয়াম্মি পেঁয়াজুটা রেডি হয়ে গেল। সব রকমেরই তো পেঁয়াজু খেয়েছেন, এবার এই পেঁয়াজুটা বাসায় ট্রাই করে দেখেন। তারপর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই পেঁয়াজুটা কেমন হয়েছে। আমার আম্মুর এই পেঁয়াজু রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ফেস দেখে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। যারা আমার সাথে ভিডিও দেখার জন্য আমার সাথে থাকছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। সো আজকের মতো বিদায় নিলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।